يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه গোলামানি আঞ্জুমানে গোলামানি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশ এর আয়োজনে গৌসিয়া হুসাইনিয়া আল্লামা আব্দুল মালিক শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়া মাদ্রাসা হিফজ ও এতিমখানার সহযোগিতায় আয়োজিত আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে এই নূরানি ঈমানি শাহাদাতে কারবালা মাহফিলের সম্মানিত সদরে জলসা, সম্মানিত উলামায়ে কেরাম এবং উপস্থিত আমার সামনে উপবিষ্ট আশিকে রসুল, আশিকে সাহাবা, আশিকে আহলে বাইত, আশিকে ওলি, পর্দানশীল মা ও বোনের রাহিমান ও রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ জাল্লা জালালুহুর দরবারে হামদ এবং সানা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই নূরানি ঈমানি রুহানি মাহফিলের মধ্যে হযরতে শাহ সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কদমের মধ্যে বসে আহলে বাইতে রাসূলের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। প্রত্যেকে মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মুহাব্বতের আওয়াজ কিন্তু এরকম হয় না, মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, আলোচনা একদম অল্প সময়, 10 মিনিট থেকে বেশি নয়, হয়তো এতটুকু হবে না। আল্লাহ জাল্লা শানুহু কোরআনে কারীমের অসংখ্য আয়াতের মধ্যে বিভিন্ন শ্রেণীর বান্দাদের তবকা, তাদের স্তর বর্ণনা করেছেন। তোর মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারার 2 নম্বর পারা, আল্লাহ জাল্লা শানু বলছেন, ও আমার বান্দারা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যখন কেউ মারা যায় তোমরা বলো অমুকে মারা গিয়েছে, ইন্তেকাল করেছে। যখন বদর সাহাবাদেরকে নিয়ে কথা আসলো, যারা যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, ইন্তেকাল করেছে, তারা তো দুনিয়ার আরামায়েশ ছেড়ে যুদ্ধের ময়দানে মারা গেল, তারা আমাদের মতো এত আরামায়েশ আর পাবে না, কিছুই তো পাবে না, তারা তো মরে শেষ হয়ে গেছে। এই ধরনের কথা যখন আসলো, আল্লাহ জাল্লা শানহু আয়াত নাজিল করলেন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ও আমার বান্দারা, তাদের ব্যাপারে ওই সমস্ত কথা বলা যাবে না যারা আমার রাস্তার মধ্যে আমার জন্য, আমার হাবিবের জন্য, দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছে, কতল হয়েছে, তাদেরকে তোমরা কেউ মরা বলতে পারবে না, মৃত বলা যাবে না। ও আল্লাহ, তাইলে কি বলবো? আল্লাহ বলেন, বাল আহিয়া, বরঞ্চ তারা জিন্দা। বরঞ্চ তারা কি? যারা আমার রাস্তায় শহীদ হয়েছে, কতল হয়েছে, তারা মারা গিয়েছে এই কথা বলা যাবে না, তারা কি? জিন্দা। বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন, কিভাবে জিন্দা সেটা তোমরা অনুধাবন করতে পারবে না, আমরা বুঝবো না কিভাবে জিন্দা। শুধু বলা কি নিষেধ? আল্লাহ বলছেন না। সূরা আলে ইমরানের সম্ভবত 169 নম্বর আয়াত, আল্লাহ জাল্লা শানু বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ও আমার বান্দারা, যারা আমার রাস্তায় কতল হয়েছে তাদের ব্যাপারে মরা, মৃত শব্দটা তোমরা ধারণায় নিয়ে আসবা না, এটা কল্পনাও করবে না। আগে বলেছে বলবে না, এখন বলতেছে এটা ধারণা করবে না তারা মারা গেছে। তার মানে চিন্তা করাও যাবে তাদের ব্যাপারে, এই ধারণাও করা যাবে না তারা মারা গেল। আল্লাহ তারা কি? বাল আহিয়া, তারা জিন্দা। তারা কি? যারা আল্লাহর রাস্তায়, নবী এবং আল্লাহর জন্য জিহাদের ময়দানে শহীদ হয়েছে, কতল হয়েছে, আল্লাহ বলছেন তারা জিন্দা। ওই সমস্ত জিন্দাদেরকে আমরা কি বলি? আমরা তাদেরকে আমরা শহীদ হিসেবে চিনি। কি হিসেবে চিনি? শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন। সেই জন্য আজকের মাহফিল হলো শাহাদাতে কারবালা মাহফিল। কি মাহফিল? আচ্ছা, এই শহীদদের স্তর কোন জায়গায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলছেন, আমরা যখন সূরা ফাতিহা পড়ি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ আমাদেরকে ওই পথের মধ্যে অটুট রাখো
যে পথের মধ্যে চলার কারণে তাদেরকে তুমি নিয়ামত দান করেছো। তো আল্লাহ তুমি নিয়ামত কাদেরকে দিয়েছো? আল্লাহ জাল্লা শানুহু কোরআনে কারীমের মধ্যে অন্য জায়গার মধ্যে বলেন, আল্লাযীনা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। তো সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তুমি কাদেরকে নিয়ামত দিয়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 69 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করলো, আনুগত্য করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। যারা আল্লাহ এবং রাসূলের কি করবে? আনুগত্য, আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করবে। এদের মধ্য থেকে আল্লাহ জাল্লা শানু এই অনুগত্য করার কারণে আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছেন তারা হলো নবীগণ। তার মানে আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল আল্লাহরও আনুগত্য করেছেন, আমাদের নবী রহমতুল লিল আলামিনের আনুগত্য করেছেন। আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই কার? আল্লাহর পাশাপাশি নবীজির আনুগত্য করেছেন। কোরআন সেটাই বলছে, ইনারা নিয়ামত পেয়েছেন। দ্বিতীয় নম্বর স্তর হলো সিদ্দিকিন, যারা সিদ্দিক তাদের। তৃতীয় নম্বর স্তর হলো শহীদ, কাদের? শহীদদের। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ নম্বর স্তর হলো সালিহিন, যারা আল্লাহ ওয়ালা নেককার। সুবহানাল্লাহ বলেন না। যারা আল্লাহ ওয়ালা নেককার তারা হলো কি? সালিহিন। আল্লাহ বলছেন আমি তাদেরকে নিয়ামত দিয়েছি। তাদেরকে কি দিয়েছি? নিয়ামত দিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া হাসুনা উলাইকা রফিকা, এরা কতই উত্তম সঙ্গী। এরা হলো উত্তম কার সঙ্গী? এদিকে যাচ্ছি না, এমনি প্রশ্ন বলে চলে যাচ্ছি। চারটা স্তর বর্ণনা করেছেন, নবী, সিদ্দিক, শহীদ, সালেহিন। হযরতে এই আয়াতে কারিমার শানে নুজুল হযরতে সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সামনে থেকে একটু কি হতো, দূরে যেতেন, তার সাথে একটা গ্যাপ হতো, ফাসলা পড়তো, সে অন্য জায়গায় যেত। নবীজির ভালোবাসায়, নবীজির প্রেমে সে কান্নাকাটি করত। এত বেশি নবীজির প্রেমে তার চোখ দিয়ে পানি ঝরতো। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এমন ভাবে আসলেন, চোখ দিয়ে পানি ঝরছে। নবীজি জিজ্ঞেস করলেন, হে সওবান, তোমার চোখ দিয়ে তো পানি কেন? তোমার কি কোনো রোগ হয়েছে? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, না না, আমার কোনো শারীরিক কোনো রোগ নাই, আমার কোনো অভাব নাই, আমার কোনো কিছু নাই, তো তুমি কান্নাকাটি করো কেন? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আপনি নবীজিকে যতক্ষণ দেখি মনের মধ্যে প্রশান্তি পায়, যখন একটু দূরে চলে যায়, আপনি নবীর সাথে যখন আমার একটু দূরত্ব হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে একটা প্রশ্ন আসে যে আমি যদি কালকে কবরে চলে যাই, নবীজিকে আমি পাবো কিনা? যদি কিয়ামতের ময়দানে যায়, জান্নাতে যদি যায়, সেখানে জান্নাতের যাওয়ার পর যদি নবীকে না পায়, তাহলে আমি করবোটা কি? ওই জায়গায় আমি, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে আমি কাঁদতে থাকি। আপনারা এখানে যারা মুরব্বী আছেন, আপনারা শুনেছেন, অনেকে দেখেছেন, আল্লামা গাজী শের বাংলা কাদাসিরুল আজিজ, ওনার একটা জিকির ছিল, মাই তো বিমারে নবী হু, মাই তো বিমারে। এ হযরত সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিকিরটা যেন এমনই ছিল, মাই তো বিমারে নবী হু, মাই তো বিমারে নবী হু। আর শাহ সাহেব হুজুর যখন মিলাদ ক্যাম্প করতেন, আলোচনা করতেন, আপনারা যারা দেখেছেন, আমি কিন্তু হয়তো দুই একবার দেখেছি, তাও অনেক ছোট, না যেটা আমাদের পড়ার সময় 2001-2 সালের মধ্যে এরকম। আর বিয়ার হওয়ার আর এক কুমার হইতাম, হয়তো দুই একবার দেখি, বেশি ন দেখি আই, আরে ভিডিও দেখি। তো ওনারা যারা সামনে সামনে দেখুন, হুজুর যাতে মিলাদ ক্যাম্প করতো, চকুদি পানি ধরতো কিনা, হইতো কিনা, কিনলে হইতো যা খাল্লাই খাল্লাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা কতই না উত্তম সঙ্গী। ওয়া হাসুনা উলাইকা রফিকা, ও খোদা কার সঙ্গী? বলে যে যার প্রেমে দিওয়ানা হয়ে গেল, কালকে কিয়ামত তার সাথে থাকবে। যার জন্য দিওয়ানা, কিয়ামত তার সাথে, থাকাও তার সাথে। আমি যেখানে কথাটা রাখলাম, শহীদদের স্তর কত নম্বরে? 3 নম্বরে। আল্লাহ বলছেন শহীদরা জিন্দা। শহীদরা কি? শহীদরা জিন্দা। 3 নম্বর স্তর যদি জিন্দা হয়, শহীদদের উপরের স্তর যিনারা আছেন সিদ্দিকিন,
সিদ্দিকের মর্তবায়, সিদ্দিকিয়তের মর্তবায় যারা গেল তারা জিন্দা নাকি মরা? কথা বলে না, জিন্দা না মরা? তৃতীয় নম্বর স্তর যদি জিন্দা হয়, তার উপরের স্তর সিদ্দিকিনরা যদি জিন্দা হয়, নবীগণ যদি জিন্দা হয়, নবীদের নবী ইমামুল আম্বিয়া রহমতুল আলামিন কিন্তু বড় করে হন না, আমাদের নবীজি জিন্দা। তাইলে যারা বলে নবীজির ব্যাপারে যারা কুফুরি আকীদা পোষণ করে তাদের ঈমান থাকবে? আল্লাহ বলে যে শহীদরা জিন্দা, শহীদরা, আমাদের শেষ করে দিন 3-4 মিনিট আর কথা শেষ। শহীদরা জিন্দা, শহীদরা। তাহলে শহীদ যদি জিন্দা হয় সিদ্দিকিন যদি জিন্দা হয় নবীগণ যদি জিন্দা হয়, নবীদের নবী জিন্দা। তাহলে নবীগণ জিন্দা, এটা ক্লিয়ার। শহীদরাও জিন্দা। আচ্ছা, আল্লাহ শহীদরা জিন্দা আছে কোথায়? শহীদরা আছে কোথায়? জিন্দা ঠিক আছে, কোথায় আছে? আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়া ইনদা রব্বিহিম। ও আল্লাহ কোথায় আছে? আল্লাহ বলে ইনদা রব্বিহিম, তাদের রবের কাছে, তাদের রবের নিকটে, মানে আল্লাহর কাছে। শহীদরা কার কাছে? একটু কথা বলেন, শহীদরা কার কাছে? আল্লাহর কাছে। মোবাইলটা আমার কাছে, মোবাইল আমার নিকট মানে আমার সাথে, আমার কাছে মানে একদম লাগানো। তো শহীদরাও খোদা কোথায়? আল্লাহ বলে ইনদা রব্বিহিম, আমার নিকট। তো আল্লাহ তুমি কোথায়? আল্লাহ কোথায়? আল্লাহ বলেন ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা তুমি যেদিকে চেহারা ফিরাবে সেদিকে আমি আল্লাহ, যেদিকে চেহারা ফিরাবে সেদিকে আমি আল্লাহ। তুমি যেদিকে ফিরাবো ঠিক আছে, তো দূরত্ব কতটুক? বলে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শায়রগের চেয়ে আরো বেশি কাছে। আল্লাহ যখন বান্দার শায়রগের চেয়ে কাছে, যেদিকে মুখ ফিরে সেদিকে যদি আল্লাহ থাকে, তাহলে সেদিকে যদি আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ বলেন শহীদরা আমার কাছে, তার মানে ইমাম হুসেন কারবালায়, হযরত আমির হামজা উহুদের ময়দানে। নয়, আল্লাহ যেখানে আমির হামজাও সেখানে, আল্লাহ যেখানে ইমাম হুসাইনও সেখানে, আল্লাহ যেখানে শহীদরাও সেখানে। আল্লাহ কুদরতি ভাবে শহীদরা তার ফজলে করমের মাধ্যমে, অনেকে জিয়ারত করতে আসে, কবর জিয়ারত করে যা কিছু পরে মোনাজাত ধরার সময় পশ্চিম দিকে ফিরে যায়। কিরে পশ্চিম দিকে কেন? বলে যে মোনাজাত করতেছি। তো আল্লাহ কি শুধু পশ্চিম দিকে? ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে মুখ ফিরাবে সেদিকে আমি আল্লাহ, যেদিকে মুখ ফিরাবে সেদিকে। তাহলে জিয়ারত করার আদব হলো যেদিকে কবর রয়েছে, যেদিকে মাজার রয়েছে সেদিকে ফিরে জিয়ারত করা, সেটাকে ফিস দিয়ে নয়। এটা গেল। আচ্ছা, আল্লাহ জিন্দা, শহীদরা তো কি করছে? ইউরজাকুন, তাদেরকে রিজিক দেওয়া হয়। কি দেওয়া হয়? শহীদদেরকে আল্লাহ কি দেন? রিজিক দেন। আচ্ছা, রিজিক যখন দেন, রিজিক মানে শুধু খাবার দাবার পানি এগুলো আর কি, নাকি আরো কিছু আছে? রিজিক মানে ভাত, ফল ফ্রুট, খানা পিনা, নাকি আরো কিছু আছে? রিজিকের এগুলো একটা শাখা, রিজিকের মধ্যে একটা আইটেম। রিজিকটা অনেক কিছু, রিজিকের অর্থ অনেক কিছু। তো আল্লাহ তুমি তাদেরকে রিজিক দাও, এগুলা কি করে? আল্লাহ বলে যে কোরআনকে দেখো। কোরআন যখন দেখলাম সূরা বাকারা, আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদার তারা যারা গায়েবের উপর ঈমান রাখে, ঈমানদার তারা যারা নামাজ কায়েম রাখে, নামাজ কাজা করে না, নামাজ ছাড়ে না, নামাজের পক্ষে, নামাজের, আমার কথা এখানে শেষ, নামাজের গায়েবের উপর ঈমান, নামাজের কায়েম, নামাজের উপর কায়েম। এরপরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিই সেটা নিজের পকেটের মধ্যে নিজের কাছে জমা রাখে না, তাদেরকে আমি যা যা রিজিক দিলাম সেগুলা তাদের কাছে যারা আসে সেগুলা বন্টন করে দেয়, খরচ করে। একজন ইমানদার যদি এভাবে খরচ করে, ও আল্লাহ, ইমানদার আর শহীদের মধ্যে পার্থক্য কোথায়? স্তর কতটুকু পার্থক্য? বায়জিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একজন এসে জিজ্ঞেস করলেন, হুজুর আমি একটু জানতে চাই মকামে মুস্তাফা এটা কেমন? বায়জিদ বুস্তামি বলছে, তুমি মকামে মুস্তাফা আমার কাছে জিজ্ঞেস করছো, শুনো, মকামে মুস্তাফার মকাম শ্রেষ্ঠ নাকি খানে কাবা শ্রেষ্ঠ? তখন বায়জিদ বুস্তামি বলে, তুমি মকামে মুস্তাফার সাথে খানে কাবাকে মেলাচ্ছ। আরে গর্দব শুনো, মকামে আমে মুমিনারা, আর রাসূল পাকের হাদিস,
সুনান ইবনে মাজাহ, ওয়াল্লাযী নাফসুম বিয়াদিহি হুরমাতুল মুমিনে আদামু ইনদাল্লাহ লা হুরমাতুম মিনকা। নবীজি বলেন, এ খানে কাবা, গিলাফ ধরে, তোমার আজমত হুরমত যেখানে শেষ, সেখান থেকে একজন মুমিনের আজমত শুরু। এরপর বলে মকামে আমে মুমিনারা নেহায়ত, মকামে বেলায়তরা বেদায়ত, যেখানে ইমানদারের মকাম শেষ, মুমিনের মকাম শেষ, সেখানে ওলির মকাম শুরু। মকামে বেলায়তরা নেহায়ত, মকামে গৌসিয়তরা বেদায়ত, মকামে গৌসিয়তরা নেহায়ত, মকামে ফরদিয়তরা বেদায়ত, মকামে ফরদিয়তরা নেহায়ত, মকামে শাহাদতরা বেদায়ত, মকামে শাহাদতরা নেহায়ত, মকামে সাহাবিয়তরা বেদায়ত, মকামে সাহাবিয়তরা নেহায়ত, মকামে সিদ্দিকিয়তরা বেদায়ত, মকামে সিদ্দিকিয়তরা নেহায়ত, মকামে নবুয়তরা বেদায়ত, মকামে নবুয়তরা নেহায়ত, মকামে রসুলুরা বেদায়ত, মকামে রসুলুরা নেহায়ত, মকামে উলুল আজমে রসুলুরা বেদায়ত, মকামে উলুল আজমে রসুলুরা নেহায়ত, মকামে মুস্তাফারা বেদায়ত, মকামে মুস্তাফা নেহায়ত নিজ। হযরত বাইজিদ বুস্তামি বলে, যেখানে আম মুমিনের মকাম শেষ, সেখানে ওলির মকাম শুরু। যেখানে ওলির বেলায়েতের সাধারণ ওলিদের মকাম শেষ, সেখানে গৌসিয়তের মকাম শুরু। যেখানে গৌসিয়তের মকাম শেষ, সেখানে ফরদিয়তের মকাম শুরু। যেখানে ফরদিয়ত শেষ, সেখানে শহীদদের মকাম শুরু। যেখানে শহীদদের মকাম শেষ, সেখানে সাহাবীর মকাম শুরু। যেখানে সাহাবীর মকাম শেষ, সেখানে সিদ্দিকের মকাম। যেখানে সিদ্দিকের মকাম শেষ, সেখানে নবীদের মকাম। যেখানে নবীদের মকাম শেষ, সেখানে রসুলদের মকাম। যেখানে রসুলের মকাম শেষ, সেখানে উলুল আজমে রসুলের মকাম শুরু। যেখানে উলুল আজমে রসুলের মকাম শেষ, সেখান থেকে মুস্তাফার মকাম শুরু। তার মানে শহীদদের মকাম অনেক উপরে। তো শহীদরা একজন মুমিন রিজিক পাইলে বন্টন করে, খরচ করে। শেষ করতেছি এই কথা বলে, একজন মুমিন রিজিক পাইলে কি করে? একজন মুমিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, মারহাবা। আমি যেটা বলতে চাইছিলাম, আল্লাহ রিজিক দেয় শহীদদেরকে। সাধারণ মুমিনকে রিজিক দিলে সে খরচ করে, তার তৌফিক অনুযায়ী যেটা দিয়ে খরচ করে। তো আল্লাহ শহীদদেরকে রিজিক দাও, সে কি করে? মুমিন যদি খরচ করে, শহীদরা জমা রাখে না, তো কি করে? শহীদদের কাছে রিজিকের জন্য যায়। ইমাম হুসাইন অভাবে আসি, অভাব দূর হয়ে যায়। মুসিবত আসি, মুসিবত দূর হয়ে যায়। সন্তান নাই, সন্তান দেয়। যেটা চাই সেটা দেয়। শহীদদের মকাম সেখানে। তো শহীদরা যদি এমন দেয়, নবীজি কেমন দেয়? আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এবং শহীদদের শেষ কথা হলো, যখন ময়দানে মাহশার উঠবে, আল্লাহ বলছেন আল্লাহ খাউফুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো হজন নাই, তাদের জন্য সুসংবাদ, আমি তাদেরকে ফজল নিয়ামত দিয়েছি সেই জন্য। তো এই শহীদ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতে কারবালার সাথে সাথে সমস্ত শহাদায়ে আজমের সদকা আল্লাহ যেন আমাদেরকে ওই শাহাদাতের নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত অল্প সময়ে কুরআন ও সুন্নাহর আলোকে পুরজোশ নূর আহলে বাইতে রাসূল এবং শাহাদাতের উপর গভীর আলোচনা পেশ করলেন ঐতিহ্যবাহী পূর্ব ফরহাদাবাদ নূর কাজী হালিমিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র আরবি মুদারিস মুজাহিদ আহলে সুন্নাত ওয়াইজ শিরে বয়া আল্লামা মুহাম্মদ শাহাদাত হুসাইন আল কাদরি মুদাজ্জিল আলী। আল্লাহ পাক হুজুরের হায়াতে ইলমে আরো কোটি গুণ বরকত দান করুক। আমিন। প্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ সুরাবল ইউনিয়ন শাখার সম্মানিত সিনিয়র সহ সভাপতি এবং পাটিয়ালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মুজাহিদ আহলে সুন্নাত আল্লামা সৈয়দ আবুল কাশেম ফারুকী মুদাজ্জিলুল আলী এবং সুবহানিয়া জামে মসজিদের সম্মানিত ফ্রেশ ইমাম মাওলানা হাফেজ মোহাম্মদ জাহিদুল আলম তালুকদার, আমি সকলের তশরিহ। আমরা আমাদের নির্ধারিত সময় ইনশাআল্লাহ শেষ করব। এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও সুন্নাহর আলোকে নুরানি ইরফানি